তরকারিটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না? আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত কুয়াশা পড়ছে, রাত্রেবেলা কিন্তু এরকম কুয়াশার প্রভাবটা ছিল না, কিন্তু এই সকালবেলা প্রচণ্ড কুয়াশা পড়ছে। এই যে কুয়াশা পড়ছে, রাস্তা দিয়ে যে হাঁটবেন সেই অপশনটা আপনার দেখা যায় না, যে কোথায় যাচ্ছেন, কীভাবে কী করছেন এটা দেখা যাচ্ছে না ঠিক মতো। তো যখন একটু যে গাছপালার নিচে আসবেন তখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, রাস্তা খুঁজে পাওয়া যায়। এই দেখেন, বেশি দূরত্ব কিন্তু দেখা যাচ্ছে না কোনো কিছু। দূরে যে কোনো কিছু একটা দেখার অপশন, সেই অপশনটা নাই। দেখেন কি পরিমাণ কুয়াশা। আর তাহলে এইরকম কুয়াশা হলে আমাদের গ্রামের মানুষের কি অবস্থা, যেটা আপনারা কুয়াশা দেখলে বুঝতে পারতেছেন যে অবস্থাটা কি। ঠান্ডা লাগে? ঠান্ডা লাগে না? আমাদের ঠান্ডাতে গবরে ঘুষি বানবার লাগছে। তুই এলা তো বিয়ে যাইস না? তুই ঠান্ডা লাগছে না? ঠান্ডা ধরছি খালি, তোর দাঁত দিনে আমার দাওয়া দিছে, আমি রাতে যা খাওয়া দাওয়া যাচ্ছে, সকালে ডাকছে। হ্যাঁ, তাই বাইরে কাজ করে যাওয়া পারছি না। পল একটু পালা ভাঙি দেওয়া, ভাঙা আছে, খালি তুলে দেওয়া। এখন রান্না বান্না আছে করিয়ে মোর এক কথা ওই দুপুরে ঢোয়া লাগবে না। আমি এখন যাই নাই ওটাই, আমি যাবো বলা। তো গ্রামে আপনাদের দেখাইলাম, সব কিছু দেখাইলাম, কুয়াশার অবস্থা। এখন বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ির রাস্তায় যে একটু দূরত্বেই যে কুয়াশা দেখা যাচ্ছে। তো আমি আপনাদের কাছে এই জন্য যে শীত বস্ত্র চাচ্ছি, এই কারণে যে গ্রামে অনেক মানুষের যে অবস্থা, এক কথা বৃদ্ধ লোকের জন্য তো কালকে এগুলো পালা দেওয়া হয়েছে, এগুলো আজকে এই কটা এই আড়িগুলো ভাঙা হয়েছে, এগুলো আজকে পালা দেবো, দিলে শেষ। আজকে সকালবেলা কুয়াশা তো পড়ছে, কুয়াশা তো দেখা যায় না, অন্ধকার হয়ে গেছে।
তো কালকে যে পুকুর থেকে মাছ নিয়ে এসে সেই মাছগুলো পানির মধ্যে দিয়ে থুছি। সেই মাছগুলো এখন তুলে ফুলকপি দিয়ে এগুলো কেউ কেউ চেংড়ি মাছ, কেউ কেউ ষাটি মাছ। তো এই চেংড়ি মাছগুলো দিয়ে ফুলকপি দিয়ে আর আজকে রান্না করবো। আজকে মাছগুলো পানি বেতন তুলি। মাছগুলো বত্তাই আছে, পানি তো ঠান্ডা, তো মাছগুলো ঠান্ডাতে এখানে ইয়ে আছে, পানির মধ্যে চুপ করে আছে। ট্যাংনা মাছও আছে, এই যে ট্যাংনা মাছ, ট্যাংনা চেংটি মিশেল, এই যে এগুলো ট্যাংনা মাছ খুবই ভালো। হ্যাঁ, মাছটা কেমন করে এগুলো হলো দেশি মাছ। এই মাছটা এই দেশি মাছ পুকুরে মনে করেন যে ছেড়ে দেওয়া ছিল, সেগুলো কাইকে আনছে। হাতের থেকে মাছ যাওয়ার চাষ, জীবনটা সহজে যায় না তো মাছের। এখন ফুলকপিটা কাটে নেই, মাছ দিয়ে রান্না করবো, ফুলকপিটা কাটে নেই। এখন আলু কাটে নেই। আলু দিয়ে ফুলকপি দিয়ে চেংড়ি মাছ দিয়ে ঝোল করা লাগবে।
এখন আলু কপি কাটা হয়ে গেছে গা, আলু কপি কাটা শেষ, এখন ধুয়ে নিই। এখন মাছ ধুয়ে নেই। মাছটার মধ্যে একটা ডিম, এই যে ভিতরে থেকে ডিমটা বাড়াইছে মাছের মধ্যে, ডিম। মাছ ধোয়া শেষ, এখন কড়াই তেল দিয়ে দিই। এখন পেঁয়াজ কাটা দিয়ে দিই। এখন হলুদের গুঁড়া দিয়ে দিই। এখন মরিচের গুঁড়া দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিই। এখন মশলা মশলা একসাথে মাছগুলো দিয়ে দিই। এখন মাছগুলো দেখে দিয়ে দিই, কষায় দিই। শীতের মধ্যে সকাল সকাল শুরু করছি কাজে, কারণ শীতকে ভয় পেলে হবে না, কাজ করতে হবে। এখন মাছগুলো কষানো হয়ে গেছে, মাছগুলো এখন নামাই দিই। মাছগুলো তুলে আর মধ্যে এগুলো একদম তরতাজা দেশি দেশি মাছ। এগুলা এগুলো কোনো পুকুরের মাছ না। এখন তরকারি কাটাগুলো দিয়ে দিই।
এখন তরকারিগুলো রেখে দিয়ে কষায় দিই। এখন তরকারিটা কষানো হয়েছে, এখন জল দিয়ে দিই। এখন ধনিয়ার পাতা দিয়ে দিই। এখন মাছগুলো দিয়ে দিই। এখন মাছ ধোয়া গেছে, এখন ঢেকে দিই। এখন তরকারিটা নামাই নিই। তো আমরা এই যে আব্বা খাইতে দিলাম, মানে অনেকটাই সময় সকালে নাস্তা খাইছে, তো আমরা এই যে আবার খাইতে দিলাম। কারণ কাজ করতে যাই তো, ভুঁয়ের ক্ষেতের কাজ করতে যাই, কাজে দুলুবি এখানে পরিষ্কারভাবে আড়িপালা দিলাম, এখন আর পরিষ্কারভাবে অগ্নি থেকে খাওয়া দেয়া। তরকারিটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না? হ্যাঁ, ভালো হয়েছে। চেংটি মাছগুলা এগুলো তো, এগুলো মাছ তো ওই যে খুব স্বাদ লাগে, খুব ভালো লাগে। তা ঠিক আছে, খাও।